হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি টিভিএস রাইডারের মোবিল চেঞ্জ করব, তো তোমরা দেখতে থাকো। এটা 20 নম্বরের রিং রেঞ্জ, আর ওইটা হলো গালফ ইঞ্জিন অয়েল 2040 1 লিটার। তো আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। এটা তোমরা বাড়িতেই করে নিতে পারবে ইঞ্জিন অয়েলের চেঞ্জিংটা। দোকানে গিয়ে কেউ 50 টাকা, কেউ 40 টাকা, 30 টাকা নেয়, তো আমি এটা বাড়িতেই করে নিই। মানে এইটা তোমার খরচা পড়বে কোনো হার্ডওয়্যারের দোকানে 130 টাকা দিয়ে রিং রেঞ্জটা পড়বে। এবার তোমরা অ্যালেন কি ইউজ করতে পারো। আর এই ইঞ্জিন অয়েলটা পড়বে তোমার 280 টাকা, যেটা আমি ফ্লিপকার্ট দিয়ে কিনেছি। সো তোমরা তলায় দেখবে যে নাটটা রয়েছে ইঞ্জিন অয়েলে, সেই নাটটাকে 20 নম্বর রেঞ্জ দিয়ে ঘোরাবে। তো ওটা একটুখানি প্রেশার দিয়ে ঘোরাবে, হ্যাঁ অবশ্যই দেখে শুনে ঠিক করে সেট করে। তো ওটা খুলে যাবে আর মোবিলটা পুরো ড্রেন হয়ে যাবে। নাটটা হাতে নিয়ে নেবে, আর একটা ফিল্টারটা দেখবে যেখানে যে জিনিসে তোমরা মোবিলটাকে ড্রেন করবে ওর মধ্যে গিয়ে পড়বে। আর হ্যাঁ, এই মোবিলটা যে বাটিতে তোমরা ফেলবে, সেই মোবিলটা যে বাটিতে পড়বে সেই বাটির মধ্যে দেখবে তোমরা একটা ফিল্টার পড়বে। সেই ফিল্টারটাকে ওখান থেকে বার করে নেবে। আর অবশ্যই হ্যাঁ, যেটা সতর্কতা দেওয়া সেটা হচ্ছে গাড়িটা যখন ঠান্ডা অবস্থায় থাকবে, ইঞ্জিনটা ঠান্ডা অবস্থায় থাকবে, সেই সময় তোমরা মোবিলটাকে ড্রেন করবে। নয়তো মোবিলটা যদি হাতে লাগে তোমাদের হাতে প্রবলেম হতে পারে, কারণ মোবিলটা গরম থাকলে হাতে ছ্যাঁকা লাগতে পারে, বাংলা পাতি কথায়, ঠিক আছে? হাত পুড়েও যেতে পারে যদি খুব বেশি গরম থাকে। সো এরকম ফিল্টার আর এই নাটটা এরকম বেরিয়ে আসে বোল্টটা। আর যখন পুরোটা ড্রেন হয়ে যাবে তারপর একটুখানি গাড়িটাকে কাত করে এরকম তোমরা দেখবে সাইডের যে মোবিলটা থাকে সেটাকে ফেলার জন্য। আর তোমরা চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড নোটিফিকেশন বেল আইকনটাকে ক্লিক করে দেবে, যাতে তোমরা এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পেতে পারো। আর হ্যাঁ, তো তোমরা এই ফিল্টার যেটা আছে ফিল্টারটাকে ক্লিন করে নেবে, একটু ফু দিয়ে নেবে। আর যদি ডিজেল থাকে খুব ভালো হয়, ডিজেল দিয়ে ক্লিন করতে পারলে ডিজেল দিয়ে একটুখানি ক্লিন করে নেবে। আর ক্লিন করে নিয়ে ওটাকে একটু কাপড় দিয়ে পরিষ্কার করে একটুখানি হাওয়া দিতে পারলে খুব ভালো হয়, কোনো অসুবিধা নেই এমনি। আর এই ফিল্টারটাকে প্রতিবার চেঞ্জ করার দরকার নেই, এটা মোটামুটি তোমরা 6 মাস 1 বছর পরেও চেঞ্জ করতে পারো। সেটা ফিল্টারটা কীরকম কন্ডিশনে আছে সেটার উপর ডিপেন্ড করছে। আর তোমাদের তো বলেছি এই রিং রেঞ্জ লাগবে আর এইটা লাগবে। হ্যাঁ হ্যাঁ, আর যেটা লাগবে সেটা হচ্ছে একটা প্লাস, আর একটা হচ্ছে যেটাকে বলে তোমাদের কুপি। এবার সেটাকে তোমরা কীভাবে বানাবে বা 20 টাকা দিয়ে এমনি মার্কেটে কিনতে পারো, যে সেটা দিয়ে তোমরা কিনে নিতে পারো। কিনে নিয়ে এই জিনিসটাকে করতে পারো বাড়িতে। তো আমার আগে যেরকম তোমাদের প্যাশন প্রো ছিল, প্যাশন প্রোতে তোমার অন্য রেঞ্জ লাগতো, লাইক 17-18 যে রেঞ্জ লাগে সেটা লাগতো। আর এইটাকে এরম করে প্লেস করবে, তোমাদের দেখিয়ে দিলাম ভিডিওতে, যেটা প্লেস করে তোমাদের ওটা তলায় ঢুকিয়ে নিতে হবে। ঢুকিয়ে নিয়ে এটাকে দেখে শুনে টাইট করতে হবে, তারপরে রিং রেঞ্জ দিয়ে টাইট করে নেবে। আর এই রিং রেঞ্জের দাম আমার যেটা পড়েছে সেটা হচ্ছে তোমাদের বলি 130 টাকা 20 নম্বর রিং রেঞ্জ। আর যাদের তোমাদের অন্য গাড়ি রয়েছে সেটা তোমরা দেখে নেবে তোমাদের গাড়ি অনুযায়ী যে কী রিং রেঞ্জ লাগবে। টিভিএস রাইডারের ক্ষেত্রে যেমন 20 লাগে, বা আমার আগে ছিল প্যাশন প্রো 110cc BS6, তো ওটাতে তোমার 17-18 রেঞ্জ লাগে। তো এরকম এক একটা গাড়ি অনুযায়ী একটা একটু আলাদা আলাদা থাকে। মোটামুটি 17 থেকে 22-এর মধ্যেই সব গাড়ির হয়ে যায়, ম্যাক্সিমাম গাড়ি, সব গাড়ি বলবো না। আর আমি তো এটা বাড়িতেই করি, কারণ আমাকে গ্যারেজ যেতে হবে, গ্যারেজে 10 মিনিটের টাইমটাও বেঁচে যায়। আর তোমরা এটা করে বাড়িতে টাইমও বাঁচিয়ে নিতে পারবে, আর কস্টিংও লাগবে না। মোবিলটা তোমরা ফ্লিপকার্ট থেকে নিতে পারো বা লোকাল দোকান থেকেও নিয়ে আসতে পারো। আর গালফের মোবিলটা খুব একটা খারাপ না, মানে খুব যে ভালো আমি বলবো না, বাট আমি কখনো ক্যাস্ট্রল ইউজ করিনি। ক্যাস্ট্রল আমার খুব একটা ভালো লাগে না, মতুল আর গালফটাই আমি ইউজ করি সাধারণত। তো মতুল 3100 যেটা আছে সেটা যথেষ্ট ভালো, 1030 3100 1 লিটার যেটা। কিন্তু আমি ওটা তো তোমাদের বলতে চাইছি যে ওটা তোমরা ইউজ করতে পারবে, ওটা একটু প্রাইস বেশি, সো সবসময় ওটা ইউজ করা যায় না। তো তোমরা এটা ইউজ করতে পারো, এটা খুবই ভালো। আর এটা কোনো পেইড প্রমোশন তো ভিডিও না। আর হ্যাঁ, এরকম যদি ইনফরমেটিভ ভিডিও চাও তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। তোমরা এরকম একটা প্লাস নিয়ে নেবে, প্লাসটা মোটামুটি সবার বাড়িতেই থাকে। প্লাস দিয়ে ওটাকে একটুখানি প্রেশার দেবে যেখানে মোবিলটা
ফুট করতে হয়। তো মোবিলের ওইটাকে তোমরা খুলে নেবে, নাটটাকে খুলে নিয়ে তারপরে মোবিলের ঢাকনিটা খুলে ওইখানে মোবিলটাকে দিতে হবে। একটা কুপি লাগবে যার জন্য, যেটা আমি তোমাকে আগেই বললাম। আর মোবিলের ঢাকনির মধ্যে দেখবে একটা কুপন থাকে, যে কুপনটা তোমরা রেখে দিতে পারো। পরে যখন দোকান থেকে কখনো মোবিল তোমরা কিনবে, তখন সেইটাকে তোমরা নিয়ে গিয়ে রিডিম করতে পারো, তোমাদের এই টাকাটা মাইনাস হবে। সাধারণত সব দোকানেই সেটা হয়ে যায়। এরকম একটা 20 টাকা দিয়ে তোমরা কুপি নিয়ে নেবে, মানে মোটামুটি তোমাদের ইনভেস্টমেন্ট কপিটা 20 টাকা, 130 টাকা তোমাদের রিং রেঞ্জটা, তো 150 টাকা তোমাদের লাইফ টাইম চলে যাবে যতদিন গাড়িটা আছে। হ্যাঁ, এবার এরকম করে তোমরা ঢেলে দেবে, দিয়ে দিলে ওটা ধীরে ধীরে ভিতরে চলে যাবে। আর অবশ্যই তার আগে নাটটা নিচে লাগিয়ে দেবে, মানে নাটটা না লাগিয়ে আগে থেকে ওখানে ঢালবে না, তাহলে উপর দিয়ে ঢালবে, নিচ দিয়ে পড়ে যাবে। হ্যাঁ, তো সেটা আমি তোমাদের বলে দিলাম। আর এই কাজটা তোমাদের এমন কিছু চাপের কোনো ব্যাপার না, এটা নর্মালি একটুখানি দেখলেই তোমরা করতে পারবে, একটুখানি নিজের গাড়ির ব্যাপারে একটু দেখলেই তোমরা করতে পারবে। এটা কোনো চাপের কোনো ব্যাপার না। মানে অনেকে ভাবে যে এটা করতে পারবো কি পারবো না, যদি কিছু অসুবিধা হয়ে যায়। তোমরা একটু ধ্যান রেখে করবে। মেন এখানে ধ্যান রাখার যে জিনিসটা সেটা হচ্ছে নাটটা টাইট দেওয়া, নাটটা প্যাচটা যেন ঠিকঠাক লাগে, নয়তো তোমাদের পরে ওইখান থেকে মোবিলটা লিক হতে পারে। তো ওই জায়গাটাই একটুখানি ধ্যান দেওয়ার মতো আছে, আর বাকি মোটামুটি এটা সবাই করতে পারবে। সো ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর এরকম ভিডিও আমি এরপরেও নিয়ে আসবো। আর এবার লাস্টে তোমরা এই নাটটাকে ভালো করে টাইট করে দেবে, ব্যাস হয়ে গেল। জাস্ট সিম্পল কাজ, মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমাদের কাজটা হয়ে যাবে। তো রোদের মধ্যে এসব করে খুব গরমে খুব হাঁপিয়ে গেছিলাম, তো খুব প্রচণ্ড গরম লাগছিল। তো আজকের মতো টাটা গাইস, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা।